কালকের ভিডিওটার যেখান থেকে শেষ করেছিলাম তার পরের অংশ থেকে আবার শুরু করলাম। তো দেখে বুঝতেই পারছো বসে গেছি তথ্য সাজাতে। তো এই তথ্য সাজানো কাজগুলো তোমাদের আগেই বলেছি, যেখানেই আমাদের আমরা যাই সেখানেই আমাদের এই কাজের দায়িত্বটা পড়ে। জানি না সবার হয়তো ভালো লাগে এই তথ্য সাজানোটা, আমরা যে তথ্যটা সাজাই সেটা হয়তো সবার পছন্দ হয়, তাই জন্যই আমাকে এই দায়িত্বটা দেওয়া হয়। আর আমার বেশ ভালোই লাগে এই দায়িত্বটা পালন করতে। তো সব জায়গাতেই বেশিরভাগ তোমাদের দাদাভাই সাথে থাকে, আর এই জায়গাটা তো পুরো আমি একা আছি আর কি। তো একাই কিভাবে হ্যান্ডেল করবো বুঝতে পারছিলাম না। তো তারপরে দেখো সমস্ত তথ্যটা একা হাতে সাজিয়ে ফেললাম, বেশ ভালোই হয়েছে। আর এর মধ্যে ডেকোরেশন বলতে সেরকম কিছুই ছিল না, একদম সিম্পলের মধ্যে ছিল, কিন্তু কয়েকটা নিজে থেকে একটা করেছিলাম, যেমন নৌকা আর একটা পদ্ম ফুল এরকম টাইপের সব জিনিস করেছিলাম, 3-4টে জিনিস এরকম ডেকোরেশন করেছিলাম। তো দেখো কিছুটা হয়ে গেছে, আর কিছু বাকি আছে। তারপর দেখো তোমাদের আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই দেখো, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সন্ধেবেলাতে। তো সন্ধেবেলাতে একটা পায়রা দেখতে পাচ্ছ এদের ছাদের একদম কার্নিশে দাঁড়িয়ে আছে। ওরা বিকেলবেলাতে চলে আসে এখানটা, এই একটা পায়রাই বিকেলবেলা চলে আসে, সন্ধ্যে থেকে এখানে থাকে, সারা রাত ধরে থাকে, তারপর সকালবেলাতে আবার বাইরে বেরিয়ে যায়। পায়রাটা দেখতে খুব সুন্দর, খুব কিউট। আর আমার তো মনে হচ্ছিলো সাথে করে নিয়ে চলে আসবো। যাই হোক, বেশ ভালো লাগছে। দেখো তোমাদেরও দেখালাম এই জিনিসটা। তারপর দেখো সন্ধেবেলাতে বাইরে একটু বেরিয়েছি, আর আমাদের মুখের চেহারা দেখে বুঝতে পারছো যে কোথাও যে বেড়াতে গেছি, যে একটু সেজে গুজে থাকবো সেই উপায় নেই। তার কারণ কেন বলো তো, প্রচুর গরম ছিল, প্রচুর গরম, এত গরম আমি সহ্য করতে পারছিলাম না, এতটা পরিমাণে গরম ছিল। তো বাইরে একটু হাওয়া দিচ্ছে বলে বাইরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো চলো বন্ধুরা, আজকে সকাল থেকে যে রাত 3টে থেকে যে ঘুম থেকে উঠেছি, আর সারাদিন কোনো বিশ্রাম পাইনি। আর আমি যে তথ্যগুলো সাজিয়েছিলাম তাতে আমাকে হেল্প করেছিল মামুন, যাদের বাড়ির আমি বিয়েতে গেছিলাম সে আর কি, যার বোনের বিয়েতে গেছিলাম সে। তারপর দেখো ঘরে চলে এসেছি, ঘরে এসে একটুখানি পাখার হাওয়া খাচ্ছি। আর ওখানে না একটু ভোল্টেজ কম বলে পাখাও সারাদিন চলছিল না। তো আজকে যদিও বা চলেছে, বিয়ের দিনকে তো একদমই চলেনি, আর সেদিনকে আমার আরও বেশি কষ্ট হয়েছিল। যাই হোক, দেখতেই পাচ্ছ চোখে মুখের অবস্থাটা কীরকম আছে। আর এদিকে দুষ্টু দেখো পাশে শুয়ে ফোন দেখছে, তো ওর তো বেশ ভালোই লাগলো। তো এইভাবে রাতটা কেটে গেল। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল AM ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। এটা হচ্ছে বিয়ের দিনকে সকালবেলায়, যেদিন গেলাম তার পরের দিনকে সকালবেলা। তো ওয়েদারটা দেখতে পাচ্ছ কত সুন্দর। ঘুম থেকে উঠেই, ছাদে যেহেতু ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠেই দেখো সকালবেলা জানলা থেকে এই ভিডিওটা শ্যুট করি। খুব সুন্দর ওয়েদারটা ছিল, মেঘলা মেঘলা আকাশ, কিন্তু রোদটা অবশ্যই উঠেছে, অল্প অল্প রোদ উঠছে। তো যাই হোক, বেলা হলে প্রচণ্ড রোদের তাপও ছিল, কিন্তু সকালবেলাটা বেশ ভালো লাগছে বলে তাই জন্য তোমাদের কাছে একটু শেয়ার করছি। তো দেখতে থাকো আজকে সারাদিনের ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আজ হচ্ছে বিয়ের দিন, সকালবেলায় সেজে গুজে একদম রেডি। এটা তো বিয়ের দিন সকালবেলাতে জল ভরতে যাবে বলে একবারে রেডি হয়ে গেছি। এখানে একটা জিনিসের সমস্যা ছিল, জলের সমস্যা, আর এদিকে কারেন্টের সমস্যা, যেটা হচ্ছে আমাকে খুব জলের দিক থেকে যতটা না কষ্ট দিয়েছে, কারেন্টের দিক থেকে খুবই কষ্ট। সারাদিন যে দেখতে পাচ্ছ না, সারাদিন আর এখানে ফ্যানটা অফ ছিল আর কি। তো যাই হোক, তারপর দেখো বিকেল যখন 3টে বাজে তখনই ফ্যানটা আর কি চলে, যে জেনারেটরের লাইন থেকে হয়তো। তো এইরকমই অবস্থা এখানে। তো তার মধ্যে থেকে দিনগুলো বেশ ভালোই কেটেছে, দেখতেই পাচ্ছ সেজেগুজে রেডি হয়ে গেছে একবারে স্নান টান করে। তো এতটাই গরম, লাস্টে আমি কি করবো বলো তো, এই সাজাগোজার এই যে কাপড়টা আছে এটাকে খুলে আমি একটা নরম সুতির কাপড় পরে নেবো, আমার এতটাই অস্বস্তি হচ্ছিল আর কি। তো চলো, এখনও আমার তথ্য সাজানো কিন্তু বাকি আছে, তথ্য সাজানোর এখনও শেষ হয়নি। সকালবেলা গায়ে হলুদের তথ্য যাবে, তাই জন্য আমাকে কিছু প্যাকিং করতে হলো। তারপর দেখো চলে এসেছে চা আর বিস্কিট। তো চলো এটাই এখন খেয়ে নিচ্ছি। তো খেতে খেতে তারপর কাজগুলোকে সেরে নেবো। আর এরপর হচ্ছে গায়ে হলুদের জন্য যে তথ্যগুলো সাজাবো সেগুলো যাবে, আর জল ভরা, এই সমস্ত অনুষ্ঠানগুলো তোমাদের কাছে শেয়ার করব। কাজ আমার শেষের পথে। তো চলো এবার তোমরা দেখতে পাবে যার বিয়ে তাকে, দেখতে পাচ্ছ, চিনতে পারছো, যার হচ্ছে আইবুড়ো ভাত, তোমাদের ভিডিওটা শেয়ার করেছিলাম আইবুড়ো ভাতের ভিডিওটা, তো ওরই বিয়ে। তো সেখানে এর জন্যই গিয়েছিলাম আর কি। তো চলো বন্ধুরা,
দেখতে থাকো, সাথে থাকো। ভিডিওটা একবার আপলোড করে তারপর আবার ডিলিট করতে হলো। তার কারণ কি বলো তো, কপিরাইট চলে এসেছিলো। আসলে বিয়েবাড়ির মিউজিক যেটা সানাই হয় সেটা দিয়েছিলাম, ভাবছিলাম কপিরাইট আসবে না, তো দেখলাম আবার কপিরাইট এসছে, তাই জন্য আবার ভিডিওটাকে নতুন করে আপলোড করতে হলো। তো চলো বন্ধুরা, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। এত কষ্ট করে বানিয়েছি আর সুন্দর করে এডিটও করেছি, এডিট করার চেষ্টাও করেছি। জানি না তোমাদের কেমন লাগবে, অবশ্যই কমেন্ট করে জানিও যে আজকের ভিডিওটা কেমন লাগলো। আর এখানে দেখো সবাই কান্নাকাটি করছে, যেহেতু মেয়ের বিয়ে, বুঝতেই পারছো, তো তাই জন্য সবার চোখে 1 মাস আগে থেকেই জল আছে। তো চলো, এটা তো হবেই, এটা তো হবারই কথা।